আসসালামু আলাইকুম। বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি সৈনিক পদে নিয়োগের লক্ষ্যে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। যেখানে বাংলাদেশের ৪৮টি জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন। এই পদটির ক্ষেত্রে শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন চলবে ৩ মে থেকে ৩১ মে পর্যন্ত। এই সময়ের মধ্যে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনকারীর বয়স হচ্ছে ১৭ থেকে ২৫ বছর এবং আপনি যদি এসএসসিতে জিপিএ 2 পেয়ে উত্তীর্ণ হয়ে থাকেন সেক্ষেত্রে আবেদন করতে পারবেন। সো কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন, কি রকম শিক্ষাগত যোগ্যতা লাগবে, আবেদন করার পর পদটির ক্ষেত্রে কত টাকা প্রদান করতে হবে পরীক্ষার ফি বাবদ এবং অন্যান্য যে যোগ্যতা রয়েছে সেগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে। সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। পদটি হচ্ছে এমওডিসি সৈনিক পদ। এখানে যদিও পদ সংখ্যা উল্লেখ করা নেই, তারপরে অসংখ্য জনকে নিয়োগ প্রদান করবে এবং আপনারা বাংলাদেশের ৪৮টি জেলা থেকে আবেদন করতে পারবেন। কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সেগুলো ভিডিওর শেষে জানতে পারবেন। আপনারা দুইটি ট্রেডে আবেদন করতে পারবেন। একটি হচ্ছে সাধারণ ট্রেড এবং আরেকটি হচ্ছে করণিক ট্রেড। এই দুইটিতে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন করার পর ৩০০ টাকা আপনাকে প্রদান করতে হবে। ১ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ অনুযায়ী সর্বনিম্ন ১৭ এবং সর্বোচ্চ ২৫। শিক্ষাগত যোগ্যতা হচ্ছে সাধারণ ট্রেডে আপনাকে এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে জিপিএ 2 পেয়ে এবং করণিক ট্রেডে জিপিএ 3 পেয়ে উত্তীর্ণ হতে হবে। উচ্চতা হচ্ছে পাসপোর্ট ৬ ইঞ্চি এবং যারা অন্যান্য কোটায় আবেদন করবেন তাদের ক্ষেত্রে পাসপোর্ট ৪ ইঞ্চি। ওজন হচ্ছে ৪৯.৯০ কেজি। বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ৩০ ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় ৩২ ইঞ্চি। ৬/৬ স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন হতে হবে। স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে HBS AG ডোপ টেস্ট সহ। সাঁতার আপনাকে অবশ্যই জানতে হবে, কমপক্ষে ৩৫ মিটার সাঁতার কাটার সক্ষমতা থাকতে হবে। বৈবাহিক অবস্থা হচ্ছে অবিবাহিত হতে হবে এবং বাংলাদেশের নাগরিক হতে হবে। ভর্তির সময় আপনাদেরকে যে সকল কাগজপত্র সঙ্গে নিয়ে যেতে হবে সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। যেমন শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র, মার্কশিট, ফটোকপি হলে সত্যায়িত হতে হবে, তবে পরবর্তীতে মূল সনদপত্র উপস্থাপন করতে হবে। সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান কর্তৃক প্রদত্ত স্থায়ী ঠিকানা ও জন্ম তারিখ সম্বলিত মূল প্রশংসাপত্র এবং এসএসসি পরীক্ষার প্রবেশপত্র, অভিভাবকের সম্মতিসূচক সনদপত্র যা সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক সত্যায়িত হতে হবে। সংশ্লিষ্ট চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত জন্মসূত্রে নাগরিকত্ব এবং চারিত্রিক সনদপত্রের মূল কপি, নিজ জন্ম নিবন্ধন সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি যদি থাকে, পিতা ও মাতা জাতীয় পরিচয়পত্র বা স্মার্ট কার্ডের সত্যায়িত ফটোকপি, সদ্য তোলা পাসপোর্ট সাইজের ৬ কপি এবং স্ট্যাম্প সাইজের ২ কপি সত্যায়িত ছবি, ছবির পটভূমি নীল এবং আকাশী রং, পরিধেয় পোশাক হালকা রং হতে হবে। ছবিগুলো অবশ্যই ল্যাব প্রিন্ট হতে হবে। সাঁতার পরীক্ষার জন্য প্রয়োজনীয় পোশাক সাঁতারের নির্ধারিত দিনে আপনাকে নিয়ে যেতে হবে। লিখিত পরীক্ষার জন্য কলম, জ্যামিতি বক্স, পেন্সিল, স্কেল, ক্লিপবোর্ড ইত্যাদি নিয়ে যেতে হবে। বিভিন্ন ক্ষুদ্র নৃগোষ্ঠী বা সম্প্রদায়ের ক্ষেত্রে প্রমাণস্বরূপ ক্ষুদ্র নৃগোষ্ঠী বা সম্প্রদায়ের প্রধান, রাজা বা ইউপি চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের সনদপত্র লাগবে। নির্বাচন পদ্ধতি হচ্ছে স্বাস্থ্য পরীক্ষা, শারীরিক পরীক্ষার মধ্যে দৌড়, পুশ আপ, সিট আপ, বিমে অংশগ্রহণ করতে হবে। লিখিত পরীক্ষা হবে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা। সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে। এমওডিসি সেন্টার অ্যান্ড রেকর্ডসের সিদ্ধান্ত অনুযায়ী ৬ মাস মেয়াদী মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে। এমওডিসিতে আবেদনের জন্য ট্রেড সময়ের পরীক্ষা হবে। সেই পরীক্ষার কেন্দ্র এবং পরীক্ষার কোড, ট্রেডের নাম, ট্রেড কোড দেওয়া রয়েছে। এমওডিসি সৈনিক হিসেবে ভর্তি পরবর্তী সুবিধাসমূহ এখানে উল্লেখ করা রয়েছে। যেমন প্রশিক্ষণকালীন মাসিক বেতন পাবেন ৮,৮০০ টাকা। প্রশিক্ষণ শেষে যৌথ বাহিনী নির্দেশনাবলী জেএসআই অনুযায়ী বেতন ও ভাতা প্রাপ্ত হবেন। পদোন্নতি অবশ্যই হবে। নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত সুসজ্জিত বাসস্থানের সুযোগ, রেশন এবং চিকিৎসা সুবিধা আপনারা পাবেন। যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন সেগুলো এখানে উল্লেখ করা রয়েছে। এখানে সর্বমোট ৪৮টি জেলা রয়েছে। এই সকল জেলার প্রার্থীরা আপনারা আবেদন করতে পারবেন। শুধুমাত্র পুরুষ প্রার্থীরাই আবেদন করতে পারবেন। এসএমএস এর মাধ্যমে অনলাইনে যে আবেদনের নিয়মাবলী সেটি এখানে উল্লেখ করা রয়েছে। যে সাধারণ ট্রেড হচ্ছে জিডি এবং করণিক ট্রেড কোড হচ্ছে সিএলকে। এই কোড দুইটি ব্যবহার করে আপনাকে এসএমএস করতে হবে। যখন প্রথম এসএমএস আপনারা করবেন এমওডিসি স্পেস, এখানে যে ইউজার আইডি দেওয়া থাকবে, তারপরে রোল, তারপরে পাসিং ইয়ার, তারপরে ডিস্ট্রিক্ট কোড এবং ট্রেড কোড, এইভাবে আপনাকে এসএমএস করতে হবে। এরপরে এমওডিসি যারা সন্তান হিসেবে আবেদন করবেন এমএস কোডে, তাদেরকে এইভাবে এসএমএস করতে হবে। এই এসএমএস গুলো আপনারা আপনাদের টেলিটক নম্বর থেকে এসএমএস করবেন। তো দ্বিতীয় এসএমএস এ আপনার ৩০০ টাকা কর্তন করবে পরীক্ষার ফি বাবদ।
এই প্রথম এসএমএসটি করার পর আপনার নম্বরে একটি এসএমএস আসবে। সেই এসএমএসে আপনার পিন নম্বর দেওয়া থাকবে। সেই পিন নম্বর অনুযায়ী দ্বিতীয় এসএমএস করবেন। দ্বিতীয় এসএমএস করার পরেই আপনার টাকা কেটে নেবে। এরপরে তৃতীয় ধাপে আপনাকে একটি ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে। সেই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে এই ওয়েবসাইটে লগ ইন করে এখানে ছবি আপলোড করতে হবে। সেক্ষেত্রে এখানে ছবি সাইজ দেওয়া রয়েছে। এরপরে প্রবেশপত্র আপনাকে যেভাবে কালেক্ট করতে হবে সেটি এখানে উল্লেখ করা রয়েছে। অনলাইনে আবেদন ফর্ম পূরণের পর প্রার্থীকে প্রবেশপত্র প্রিন্ট করতে হবে। আবেদনের 7 দিনের মধ্যে প্রবেশপত্র প্রিন্ট করতে যদি ব্যর্থ হন সেক্ষেত্রে পরবর্তীতে আর প্রিন্ট করতে পারবেন না। প্রার্থী কর্তৃক পূরণকৃত সকল তথ্য প্রবেশপত্রে প্রদর্শিত হবে, তাই প্রবেশপত্র সহ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। প্রবেশপত্র ছাড়া আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। এরপরে আপনার আবেদন করতে যদি কোনো প্রকার সমস্যা হয় সেক্ষেত্রে এখানে নম্বর দেওয়া রয়েছে। এই নম্বরে আপনারা যোগাযোগ করে সাহায্য নিতে পারবেন। এই বিজ্ঞপ্তিটি আপনারা এখানে যে ওয়েবসাইট দেওয়া রয়েছে এই ওয়েবসাইটগুলোতে পেয়ে যাবেন। এছাড়াও এখানে যে কিউআর কোড দেওয়া রয়েছে এই কিউআর কোড স্ক্যান করেও আপনারা ডাউনলোড করতে পারবেন। এছাড়াও এই ভিডিও ডিসক্রিপশনে আবেদনের লিঙ্ক এবং সার্কুলার ডাউনলোডের লিঙ্ক দুটোই দেওয়া থাকবে। সেখান থেকে আপনারা প্রয়োজন মতো সার্কুলার ডাউনলোড এবং আবেদন করতে পারবেন। আবেদন করার সময় অবশ্যই আপনার নিজস্ব যে স্থায়ী ঠিকানা রয়েছে এবং জেলা কোড রয়েছে সেটি অবশ্যই ব্যবহার করবেন। এই ভিডিওতে এখানে উল্লেখিত যে সকল শর্তাবলী বা আবেদন সংক্রান্ত তথ্য নিয়ে আলোচনা করা হলো এবং পদটি সম্পর্কে, এছাড়াও আরও কতগুলো শর্তাবলী এখানে রয়েছে, এগুলো আপনারা অবশ্যই ভালোভাবে দেখবেন। দেখে বুঝে শুনে তারপরে আবেদন করবেন। না বুঝে কখনোই আবেদন করতে যাবেন না। দেখা হবে পরবর্তী আবারও নতুন কোনো নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।